আচ্ছা, বিষয় হচ্ছে যে আমার অনেক দর্শকদের এই যে তোতাপুরি ছাগল পালন করে, কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকায় পাঠা থাকে না, তারপরও তারা ছাগলগুলো কিনে। অনেক সময় গাভিন কিনেও প্রতারণার শিকার হয়। হ্যাঁ, তো এই যে ছাগলগুলো দেখা যাচ্ছে তোতাপুরি ছাগল, একটা বিষয় হচ্ছে যে বাসায় একটা দুটো তোতাপুরি ছাগল থেকে পাঠা থাকে না, সেখান থেকে কিন্তু তোতাপুরি ছাগল হিটে আসে না। অনেকজন এটা বলে, জানি না কতটুকু সত্য, তবে এটা কিন্তু বাস্তবতা আছে এর মধ্যে। তো আমার দর্শক যদি মনে করে আপনার কাছে কোনো তোতাপুরি ছাগল হোক বা কচি ছাগল হোক বাসায় পালন করতেছে 6-7 মাস হয়ে গেছে, হিটে এখন পর্যন্ত আসছে না, সেক্ষেত্রে আপনার বাসায় যদি ছাগলটা দিয়ে যায়, আপনি লিভার টনিক, কৃমির ডোজ সব A to Z কমপ্লিট করে ছাগলটা রেখে প্রজনন করায় এটা মোটামুটি একটা কনফার্ম করে যদি দেন, সেক্ষেত্রে কি আপনার সম্ভব এটা? এই দেখেন আমার হাতের এক হাতের কতখানি বেশি, 18 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই দেখেন আপনি পুরাটা ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন পাতলা হচ্ছে, এক হাতেরও বেশি এটা কান, মানে 20 ইঞ্চির বেশি আছে কান। সবসময় আপনারা যে ছাগলকে প্রজনন করাবেন পাঠা দিয়ে, সবসময় পাঠার হাইটটা দেখে নেবেন। পাঠার যদি হাইট থাকে ভাই, বাচ্চারও হাইট হবে। দেখা যাচ্ছে মা যদিও ছোট হয়, কিন্তু পাঠাটা বাপ যদি বড় থাকে, তাহলে অবশ্যই বাপের যদি কিছুটা মনে করেন যে আকৃতি পায়, তাহলে অবশ্যই এর বাচ্চা লম্বা চড়া বা মায়ের অর্ধেক বাপের অর্ধেক পাইলে বাচ্চাটা মানে পরিপূর্ণ একটা দেখার মতো সৌন্দর্য একটা বাচ্চা, গেটআপ ভালো আসবে। আর একটা বিষয় বলি আপনাদেরকে ভাই, একটু পাঠাটা একটু ধরেন ভাই, আমি একটু জিনিস একটা বিষয় বলি আপনাদেরকে। একটা পাটি ছাগল আপনারা নিলেন, পাটি ছাগলটা একদম মুখ লম্বা দেখে নিলেন, কোনো পার্সেন্টেজ কিছু নাই। তোতাপুরি ক্ষেত্রে আমি একটা কথাটা বলছি, লম্বা দেখে নিলেন, ওর মধ্যে যদি ভালো পার্সেন্টেজ পাঠা দেন, ওই মুখ কিন্তু আসতে সময় লাগবে, ওর মধ্যে ধরবে না। কিন্তু ছাগলের মাথা যদি ছোট নেন, ভালো চাচা বলছিল, মাথা যদি ছোট নেন সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আরো ভালো আসে। তাই না চাচা? একটা পাঠা দিয়ে যদি আপনি 4-5টা বরকি দেন, তাহলে হয়তো বা দুইটা, যে ফার্স্ট টাইমে যে দুইটা বরকিরে আপনি প্রজনন করানো হবে, ওই দুইটারই কাজ করবে, বাদ বাকিগুলো আর কি মিস্টেক হয়, আবার ভালো হিট আসবে। এর জন্য মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে ফালু চাচার নতুন পাঠা কালেকশন। প্রতিবারে কিন্তু নতুন নতুন পাঠা যখন আসে উনি নিয়ে আসে, আমি কিন্তু একটা করে ভিডিও বানিয়ে দিই আপনাদের সাথে। হ্যাঁ, তো আজকেও তার ফার্মে আসছি। উনি হচ্ছে আপনার ফালু চাচা, দীর্ঘদিন যাবৎ কিন্তু ওনার ফার্মে ভিডিও আমি করে আসছি, মোটামুটি 3 বছর হলো। ওনার ঠিকানা হচ্ছে নাটোর সদর উপজেলা রামপুর এলাকায়। নাটোর বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে অল্প, মানে বেশি দূর না, হ্যাঁ, মোটামুটি 10 টাকা ভাড়া লাগে এখানে আসতে। রামপুর এলাকায় ফালু চাচার বাসা বললে সবাই চিনিয়ে দিবে। হ্যাঁ, তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কিরকম আছেন? আছি, ভালো আছি। তারপর ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা হচ্ছে, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। ভালোই হচ্ছে, মোটামুটি 40 বছর প্লাস তার অভিজ্ঞতা এই পাঠা, এই প্রজননের ব্যবসা। হ্যাঁ, আজকে কি পাঠা নিয়েছেন আবার? একবার আপনি ব্যবসা তোতা, আবার তোতা? হ্যাঁ একবার তোতা আনছি। আর তোতা নিয়েছে, মোট তোতা কয়টা হলো? তোতা এখন হইলো আপনার 3টা হইলো। 3টা তোতা হয়েছে? হ্যাঁ 3টা। আচ্ছা, উনি কিন্তু ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে। আর উনি অসুস্থ, উনি অসুস্থ, কথা ঠিক মতো বলতে পারবে না, যার কারণে ওনার ছেলে আছে সেন্টু ভাই, আপনারা অনেকে চিনেন, তো তার সাথেই কথা বলবো। তবে আজকে তার যে কালেকশন সেগুলো আগে আপনাদেরকে একটু দেখাবো। চাচা একটু দেখি আপনার কি কালেকশন আছে। আচ্ছা, ক্যামেরাটা আমাকে দাও। সেন্টু ভাই, পাঠা কোনটা নিচ্ছেন নতুন? প্রথমে পাঠায় যে এটা আনা হয়েছে, এই পাঠাটা নিচ্ছেন। আচ্ছা, এই পাঠাটা সেন্টু ভাইটা নিয়েছে। দাঁতে কয়টা চলে ভাই? তো দাঁত আমি এখনো দেখিনি। দেখেন নাই? না, 6 দাঁত, নতুন 6 দাঁত। 6 দাঁতের পাঠা। হাইট কেমন যেতে পারে ভাই? এটা 44 ইঞ্চি হাইট আছে। 44 ইঞ্চি হাইটই আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রজনন করতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টা করে প্রজনন করেন একটা পাঠা দিয়ে আপনি? এটা দিয়ে আমি 2-3টার বেশি দিই না ভাই। 2-3টা বেশি দেন না? আচ্ছা, এই একটা তোতা করে পাঠা। আচ্ছা, আরো আছে, আমি আপনাদেরকে দেখাই। সুন্দর পাঠা। এটা কয় দাঁত চলতেছে এখন? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত চলছে। আচ্ছা, মুখের 5 দাঁত, মাশাআল্লাহ।
পাঁচ। আপনার তোতা পাঠাগুলো ভালো বুঝছেন, ওই হরিয়ানাটা সেই বিগ হাউস। হরিয়ানা তো ওটা একদম বিগ সাইজ ভাই, বিগ সাইজ হরিয়ানা। এর মতো হরিয়ানা এখন গোটা নাটোর জেলার মধ্যে কোথাও আছে কিনা সন্দেহ আছে ভাই। আচ্ছা এটা কয়টা চলছে এখন পাঠা? এটা 4 দাঁত। এটাতে কয়টা করে প্রজনন দেন? এটাও দুইটা দুইটা হাইস্ট দুইটা। হাইস্ট দুইটা? হ্যাঁ, তো এর বেশি দিন হয় না তো বেশি। না না না, আসলে একটা পাঠা মেলা আছে এখন, হ্যাঁ এত এই যে পাঁচ ছাগলও দেখায়, আসে না। মুখে পাঁচ দেখায়, এই যে মুখে পাঁচ দেখায়, খাওয়ালে ব্যস্ত, এই যে খুব চালাক। এই এটা একটা- একদম 100% ভাই, এর এই মধ্যে একটা- কোনো মানে ভেজাল নেই। আর নিচের পাটিটা অনেক বের হয়, হ্যাঁ অনেক বের হয়। তো মোটামুটি কত টাকা নেয় সেটা আমি বিস্তারিত জানাচ্ছি, আগে দেখায়নি পাঠাগুলো। আচ্ছা এই পাঠাটা তো বড় পাঠা। হ্যাঁ এটা নিয়তি তোতা, এটা অনেক বড় সাইজের। আচ্ছা মুখে পাঁচ যেমন আছে এটা 44 হাইট আছে। 44 জি আসলে একটা পাঠা আপনাদেরকে আমি দেখাইলাম, ভালো কোয়ালিটি পাঠা দেখালাম, হ্যাঁ। ও সেইখানে এসে যে আপনার বারবার টাচ করবেন আসলে সেটা সম্ভব হয় না। একটা পাঠা আসলে কয়টা প্রজনন করতে পারে দিন, জি, জি। সেটা তো একটা ভাবনার হ্যাঁ বিষয় আছে। অবশ্যই আছে। তো এই জন্য পাঠা দেখতে হবে আপনার। একটা বাড়িতে যদি 4টা 5টা একই রকম পাঠা থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে সেখানে যাওয়া সবচেয়ে বেটার হবে। একবার একটাতে প্রজনন করালো, আরেকটাতে প্রজনন করালো। একটা পাঠা দিয়ে যদি আপনি 4-5টা বরকি দেন, তাহলে হয়তো বা দুইটা, যে ফার্স্ট টাইমে যে দুইটা বরকিরে আপনি প্রজনন করানো হবে, ওই দুইটারই কাজ করবে, বাদবাকিগুলো আর কি মিস্টেক হয়। আবার বারবার হিট আসবে। হ্যাঁ। হুম। এর জন্য মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা পাঠা দিয়ে মোটামুটি একবারে মানে একসাথে যদি 4-5টা প্রজনন করেন সেক্ষেত্রে অতগুলো কাজ করবে না। ওইটা কাজ করবে না ভাই। জি, জি, ওই জি। সর্বোচ্চ ফার্স্ট টাইমে যে 2-3টা করানো হয়, ওই 2-3টাই কাজ করে। আচ্ছা তাহলে তো মানুষের মনে হচ্ছে ধোঁয়াশা চলে আসে ভাই, এই হ্যাঁ, কথাগুলো এটাই। বললে যে ধোঁয়াশা এর চলে জন্য আসে। তো অনেক পাঠা রাখা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো রাখা হয়েছে, জি। যেটা ইচ্ছা দেখা যাচ্ছে এইটাও ভালো, হ্যাঁ। এইটাও ভালো, এটাও 100%, ওইটাও 100%। জি জি জি। তা আসলে এই ধোঁয়াশার মধ্যে পড়ে যান, দেখা যাচ্ছে আপনি এমন সময় আসলেন, দেখা যাচ্ছে ওনারা 4-5টা বিট করে ফেলছে, হ্যাঁ। ওই কারণে একটা পাঠা না, দেখা যাচ্ছে 4-5টা পাঠা আছে, এইসব জায়গায় গেলে আপনাদের রেজাল্ট ভালো আসবে। এই যে পাঠাটা ভাই, এই পাঠাটা দেখেন, আপনাকে আমি দেখাই দিব ভাই। এটার যে মুখের পাঞ্চ আর যে ওর ফিটনেস বডি, একদম পুরাটা ফিট বডি, এরকম বডির পাঠা গোটা নাটোর জেলার মধ্যে কোথাও কেউ দেখাতে পারবে না। আচ্ছা আমি অনেক ঘুরছি, সব ফার্মে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু এরকম ফিট মাল নাই। হুম বুঝতে পারছি, প্রজননের জন্য হ্যাঁ। এই অবস্থা। তারপরে এই যে নতুন যে মালটা আনা হয়েছে, এটাও ইনশাল্লাহ ভালো। এটার যে বডির ফিগার, ওর যদি একটা বাচ্চা হয়, একটা পাঠির বাচ্চা হোক আর একটা খাসির বাচ্চা যদি হয়, এর বাচ্চার মানুষ দাম পাবে ভাই। জি 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 এর যদি বডি যদি লম্বা না হয়, পাটা যদি খাটো হয়, জি। দেখা যাচ্ছে পাঠা 100% কিন্তু খাটো। ওইটা হয় কি ভাই, ওইটা হয় আপনার ক্রস ছাগল থেকে যে বাচ্চাগুলা বের হয়, ওই বাচ্চার মনে করেন যে ওই পাঠাগুলা হয়, কিন্তু মুখের ব্যান্ড ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাচ্চা যখন ওইটা দিয়ে প্রজনন করানো হবে, তখন কিন্তু ওইটার বাচ্চা এরকম 100% আসবে না। বুঝতে এটা পারছি। বুঝতে পারছেন ভাই, এটা কিন্তু একদম সত্যিকারের কথা। এটা যদি আপনি সব সময় দেখবেন যে ইন্ডিয়ান যেটা 100% তোতাপুরি পাঠা, ওই পাঠা দেখবেন যে হাইটও হবে, তারপরে আপনার বডিও লম্বা চড়া হবে। কিন্তু আমাদের দেশের যে ক্রস ছাগল থেকে যে বাচ্চাগুলো আমরা বাইর করি, ওই বাচ্চাগুলো কিন্তু এরকম 100% হবে না। 100% 2-3 বারের পরে দেখা যাচ্ছে হইলো, কিন্তু এগুলার মতো ইয়ে হবে না। এগুলা একদম মানে জন্ম নগ্ন, এর পুরাটাই মানে ওই পারের, জি, জি, জি। এইটার মতো ভালো হয় না ভাই। না ভালো হয় না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে এই পাঠা দেখতে পাচ্ছেন, এমন এমন পাঠা বাচ্চা আছে এরকম 38, 39, 40, 42 ইঞ্চি হয়ে যায়, তখন পর্যন্ত দাঁতে না। দাঁতে না, হ্যাঁ এত কোয়ালিটি ফুল, হ্যাঁ। সেগুলো আবার দেখা যাচ্ছে লাখ টাকাও মিলে না ওইসব বাচ্চা। মিলে না, ইন্ডিয়াতেই লাখ টাকাও মিলে না ওইসব বাচ্চা। মিলে না, এটা বাস্তব। হ্যাঁ তবে আমি একটা কথা কিন্তু বারবারই কিন্তু আপনাদেরকে বুঝাই, ফালু চাচা কিন্তু একটা কথা সবসময় বলছে, কারণ আমি ভিডিও চ্যানেলের যে ফার্স্ট টাইমে যে ভিডিওগুলো তার কাছ থেকে নেওয়া হয়েছে, উনি কিন্তু একটা কথা বলতো, ছাগলের ছায়াও ভালো দেখে ছাগল নিতে। ছাগলের বডি লম্বা লম্বা চড়া, হাইট, বান, কান, হ্যাঁ, এই যে কানটা আছে, জি ধরেন যে এই যে পাঠার এই কান আছে, এই কানটা ফিট থাকতে হবে। হ্যাঁ, এই কানের মধ্যে অনেক রকম আছে। হ্যাঁ, তারপরে এই কানটা, এই বডিটা লম্বা চড়া, হ্যাঁ, এরকম সব কিছু যদি ফিট থাকে, এর হাত পা সব তরতাজা ঠিক থাকবে, আপনারা দেখে শুনে জিনিস কিনবেন। জি জি জি, তাহলে ওই জিনিসে কখনোই লজ্জা যাবে না। আচ্ছা আর একটা বিষয় বলি আপনাদেরকে ভাই, একটু পাঠাটা একটু ধরেন ভাই, আমি একটু জিনিস একটা বিষয় বলি আপনাদেরকে। একটা পাটি ছাগল আপনারা নিলেন, পাটি ছাগলটা একদম মুখ লম্বা দেখে নিলেন, কোনো পার্সেন্টেজ কিছু নাই। তোতাপুরি ক্ষেত্রে আমি একটা কথাটা বলছি, লম্বা দেখে নিলেন, ওর মধ্যে যদি ভালো পার্সেন্টেজ পাঠা দেন, ওই মুখ কিন্তু আসতে সময় লাগবে, ওর মধ্যে সময় মুখ লাগবে, ধরবে না। না না, কিন্তু ছাগলের মাথা যদি ছোট নেন, ফালু চাচা বলছিল মাথা যদি ছোট নেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা আরো ভালো আসে। তাই না চাচা? এই হলো বিষয়। মুখ ছোট দেখে একটু তোতাপুরি ছাগলই পালেন,
ক্রসেস যদি পারেন তবে তোতাপুরি পার্সেন্ট থাকতে হবে। আর সবসময় আপনারা যে ছাগলকেই প্রজনন করাবেন পাঠা দিয়ে সবসময় পাঠার হাইটটা দেখে নেবেন। জি। পাঠার যদি হাইট থাকে ভাই বাচ্চারও হাইট হবে। দেখা যাচ্ছে মা যদিও ছোট হয় কিন্তু পাঠাটা বাপ যদি বড় থাকে তাহলে অবশ্যই বাপের যদি কিছুটা মনে করেন যে আকৃতি পায় তাহলে অবশ্যই এর বাচ্চা লম্বা চোরা বা মায়ের অর্ধেক বাপের অর্ধেক পাইলে বাচ্চাটা মানে পরিপূর্ণ একটা দেখার মতো সৌন্দর্য একটা বাচ্চা হবে। গেটআপ ভালো আসবে। আচ্ছা ওই পাশে একটা পাঠা দেখা যাচ্ছে হাইট নাই, বাচ্চা মনে করেন যে ছাগলও হাইট নাই, বাপেরও হাইট নাই, পাঠারও হাইট নাই, ছাগলেরও হাইট নাই। আচ্ছা আচ্ছা। তখন দেখা যাচ্ছে যে ওই বাচ্চা কিন্তু আপনার ভালো হবে না, কোনো সময় বাচ্চা ভালো হবে না। এই যে এটা 4 দাঁত ভাই দেখেন, এটা কিন্তু আমার বাড়িরই পাঠার বাচ্চা। আচ্ছা, কিন্তু এর মা ছিল অনেক বড় জাতের, অনেক বড় জাতের। দেখেন ভাই পাঠাটার হাইট হয়েছে কি আল্লাহ দিলে, এই পাঠাটার হাইট এখন ভাই 44 ইঞ্চি হাইট হয়ে গেছে। 44 ইঞ্চি হাইটই আছে। হ্যাঁ 44 ইঞ্চি হাইট হয়ে গেছে, কাছে যাওয়া যাচ্ছে না। না। আচ্ছা সেন্টু ভাই, আপনার আম্মা যে পাঠাকে খাওয়াইলো ওখানে কতখানি ভুসি ছিল? ওইখানে 1 কেজি ভুসি ছিল। 1 কেজি ভুসি, সাথে 1 কি কেজি। ছিল? ওইটার সাথে ছিল আপনার অ্যাঙ্কারের ভুসি ছিল 1/2 কেজি, গমের ভুসি ছিল 1 পোয়া, তারপরে ওইটার সাথে পাউডার ছিল 1 পোয়া। মোট টোটাল এটা ছিল আপনার বুট, তারপরে গম, তারপরে আপনার খেসারি, হ্যাঁ এসবের একটা পাউডার, মিক্স পাউডার, খাবার পাউডার এটা। হ্যাঁ তাহলে আমার ওষুধ মনে করেন না? না না ওষুধ না, কোনো ওটার মধ্যে কোনো মেডিসিন মুক্ত। আপনি এই যে এটা হরিয়ানা, হরিয়ানা সেই চঞ্চল পাঠা। হরিয়ানা এটাও দেখেন অনেক বড়। হ্যাঁ এটা 45 ইঞ্চি হাইট হয়ে গেছে। হ্যাঁ এটা 45 ইঞ্চি হাইট হয়ে গেছে উপরে না? হ্যাঁ 45 ইঞ্চি প্লাস। কান কি 20 পার হয়ে যায়? হ্যাঁ কান আছে 21 ইঞ্চি। এটা 21 এই ইঞ্চি দেখেন ভাই এক হাতের উপরে, এই দেখেন, এই দেখেন আমার হাতের এক হাতের কতখানি বেশি। 18 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই দেখেন আপনি পুরাটা ধরেন। হ্যাঁ 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 দেখছেন পাতলা হচ্ছে। এক হাতেরও বেশি এটা কান, মানে 20 ইঞ্চির বেশি আছে কান। হ্যাঁ 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 এটা কিন্তু অনেক বড় একটা ব্রিডের। হ্যাঁ হ্যাঁ। আর ইন্ডিয়ার মধ্যে আপনার এখন বর্তমানে চলছে বিটল, আর এই হরিয়ানা, আর হচ্ছে তোতাপুরি, এই তিনটারই ডিমান্ডটা ভালো হয়। জি 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 বুঝতে পারছি। এই যে দেখেন, এই যে হরিয়ানা পাঠার দেখলেন আপনারা, এর বাচ্চা কেমন হবে, আবার এর থেকে ছোট সাইজের পাঠা দিয়ে প্রজনন করালে কেমন হবে, এটা আপনি নিজেরা বিশ্লেষণ করতে পারবেন নাকি ভাই? হ্যাঁ পাঠার হাইট দেখে নিবেন। আর হচ্ছে যে সবসময় যদি এর বাপ যদি হাইট না থাকে ভাই, ছোট ছাগল হইলে এর মনে করেন যে ছোট ছাগল ছোট পাঠা, হচ্ছে মুখের ব্র্যান্ড আছে হরিয়ানা, নামে হরিয়ানা, কিন্তু পাঠা হাইট নাই, তো সেক্ষেত্রে তো আর বাচ্চাও হাইট হবে না। ওই দিলে বাপও যেরকম হাইট কম, মাও হাইট কম, এই দেখা যাচ্ছে বাচ্চারও হাইট কম, ওই বাচ্চার কখনোই দাম পাবে না মানুষ। জি 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 বুঝতে পারছি। আর এটা যে বাচ্চা হচ্ছে ভাই একদম মানে মন একদম জুরানির মতো। আচ্ছা এরকম যদি বাচ্চা টাচ্চা হয় আমাকে খবর দেন, আমি আপনাদের। হ্যাঁ অবশ্যই আপনি দেখাবো নি, বাচ্চা কয়েকটা হইছে মানুষের দেখাবো। জি বিষয় হচ্ছে যে 15,000 টাকা দিয়ে কিন্তু 4 বছর পাওয়া যায়, আবার 50,000 টাকা মিলে না। না ভাই এই যে একটা বাটা, আমি এই একটা বাটা মিলাইতে ভাই, আমি ভাই বিশ্বাস করবেন না, আমার 15,000 টাকা খরচ করে ফেলছি খালি গাড়ি ভাড়া। অফ করে দিছেন না? সত্যি কথা যেটা ভাই, এই পাঠাটা মিলাইতে যায় আমার 15,000 টাকা ঘুরে ঘুরে শেষ করে দিছি। পাঠা অনেক আসে কিন্তু পছন্দ হয় না, পছন্দ হয় না, কিনতে পারি না, এটা অনেক ঘুরে ঘুরে পরে আমি পাঠাটা মিলাইছি। ওরে বাপ রে। আচ্ছা আমি ওই পাশ দিয়ে আসি। আচ্ছা এই পাশ দাও ভাই। খুব পাজি। আচ্ছা আর কিছু দেখাই, প্রচুর রাগী। আচ্ছা আপনারা যদি মনে করেন এই পাঠাটা দেখেন ভাই। হ্যাঁ দেখাইছি ওইটা, আসেন সামনের দিকে আসেন। আচ্ছা ওই পাশে আমি কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা যদি মনে করেন যে আপনার এই ছাগলটা কোথা থেকে আসছে ভাই? পাবনা থেকে দিয়ে গেছে? হ্যাঁ পাবনা থেকে এই ছাগলটা রেখে গেছে। এই ছাগলটা ওরা ডাক সম্বন্ধে তেমন একটা ধারণা নাই, হ্যাঁ তো এই ছাগলটা রেখে গেছে। এই ছাগলটা এখন আমারে ডাক আনায়, হ্যাঁ তারপরে এটা গাপ করে দিতে হবে। গাপ করে দিতে হবে। আচ্ছা সেন্টু ভাই, আচ্ছা বিষয় হচ্ছে যে আমার অনেক দর্শকদের এই যে তোতাপুরি ছাগল পালন করে, কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকায় পাঠা থাকে না, তারপরও তারা ছাগলগুলো কিনে। হ্যাঁ অনেক সময় গাভিন কিনেও প্রতারণার শিকার হয়। হ্যাঁ তো এই যে ছাগলগুলো দেখা যাচ্ছে তোতাপুরি ছাগল, একটা বিষয় হচ্ছে যে বাসায় একটা দুটো তোতাপুরি ছাগল থাকে, পাঠা থাকে না, সেখান থেকে তোতাপুরি ছাগল হিটে আসে না। অনেকজন এটা বলে, জানি না কতটুকু সত্য, তবে এটা কিন্তু বাস্তবতা আছে এর মধ্যে। তো আমার দর্শক যদি মনে করে আপনার কাছে কোনো তোতাপুরি ছাগল হোক বা কচি ছাগল হোক বাসায় পালন করতেছে, 6-7 মাস হয়ে গেছে, হিটে এখন পর্যন্ত আসছে না, সেক্ষেত্রে আপনার বাসায় যদি ছাগলটা দিয়ে যায়, আপনি লিভার টনিক, কৃমির ডোজ সব A to Z কমপ্লিট করে ছাগলটা রেখে প্রজনন করায় এটা মোটামুটি একটা কনফার্ম করে যদি দেন, সেক্ষেত্রে কি আপনার সম্ভব? এটা হ্যাঁ সম্ভব।
আপনার জন্য পারবো না এমন কোনো কাজ আছে? আপনার ক্ষেত্রে যদি আসে আপনার পরিচয় দিয়ে অবশ্যই করে দিব আমরা। এটা এই একটা না, আরো অনেক ছাগল আইনে রাখে আপনার পরিচয় দেয়, এসে বলে যে দীপু ভাইয়ের আমি ফ্রেন্ড, হ্যাঁ দীপু ভাইয়ের ফ্রেন্ড, এই ছাগলটা ভাই নিয়ে কিনছি অনেক কষ্ট করে, অনেক শখ করে কিনছি, এখন কেনার পরে ছাগলটা তো গাপ করতে পারতেছি না। এই ছাগলটা ডাক সম্বন্ধে অতটা বুঝি না আমরা, কবে ডাক আসে কি হয়, খালি পাইলে যাচ্ছে আজকে 5-6 মাস, কিন্তু ডাকটা বুঝি না এখন ভাই। তারপরে এইরকম পাঠা আমার এদিকে নাই। এখন আপনারা এই ছাগলটা যদি দীপু ভাইয়ের, মানে আমি ভিডিও টিডিও সব দেখি, সম্পূর্ণ সব মানে সব সময় দেখি, তো আপনার কাছে ফোনও করে দেখেন মাঝে মাঝে আইসে ফোন করে যে দীপু ভাই এই যে ছাগল অমুক জায়গায় নিয়ে আসছি বাড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রাখে দিই ভাই, রাখে দিয়ে ওনারা যদি ছাগলের ডাক থাকে ধরায় ওনাদের সাথে দিয়ে দিই, যদি দিয়ে দেওয়া লাগে বা এক রাত রাখা লাগে, প্রয়োজন পরে রাখে পরের দিন নিয়ে যায় অনেকে আছে। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে ছাগল রাখে চলে যায়, যে ছাগলটা যেরকম রেখে গেছে পাবনা থেকে, এই ছাগলটা রেখে গেছে, হ্যাঁ এটা ডাক এখন আসেনি, তবে ডাক আসলে আমরা কনফার্ম করে তারপরে ছাগলটা মানে প্রজনন করায়, তারপরে ওনারে ফোন দিয়ে আমরা পাঠাবো। জি জি, আর একটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলি, যাদের ছাগল হিটে আসছে না, যদি মনে করেন যে সেন্টু ভাইয়ের কাছে ছাগলগুলো আপনারা দিবেন, দেওয়ার পর সেন্টু ভাই সবকিছু কমপ্লিট করে হিটে নিয়ে এসে প্রজনন করে দিয়ে একবার কনফার্ম করে আপনাকে দিবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, যে একটা তো বোঝা যায় যে 21 দিনের পর যদি আবার হিটে আসে আবার প্রজনন করা যায়, আর 21 দিনের মধ্যে যদি হিটে না আসে তাহলে বুঝতে হবে সর্বোচ্চ, যদিও একেবারে একটা কি দেখা যাচ্ছে ডাক সম্বন্ধে উনি বুঝতেছে না, 3-4 মাস পালতেছে, ওই ছাগলটাও যদি আমার কাছে নিয়ে আসে আমরা 20-25 দিনের মধ্যে এটা রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সর্বোচ্চ 25 দিন আর কি, এটা বললাম আর কি। তার দেখা যাচ্ছে 5 দিনও হইতে পারে, 10 দিনও হইতে পারে, 3 দিনও হইতে পারে, আবার 2 দিনও হয়, এরকম হয়। বুঝতে পারছি। তবে এক্ষেত্রে সেন্টু ভাইয়ের সাথে আপনার নাম্বার থাকলো, সেন্টু ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নেবেন, কারণ আপনি ছাগল 1 মাস রাখবেন না 1.5 মাস রাখবেন, আর কত টাকা উনি খরচ নিবে সবকিছু ওনার মোবাইলে আপনারা ওনার সাথে আলোচনা করে নেবেন, সেটা বেটার হবে। আর ছাগল যদি প্রজনন করাতে চান, যেহেতু পাঠা, যে এখানে অনেকগুলো পাঠা আছে, একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা আপনারা প্রজনন করাতে পারবেন। সেক্ষেত্রে তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করাতে কত টাকা নেন? আমরা তোতাপুরি ওইটা নিচ্ছি ভাই 500 টাকা। মাঝখানেটা ওই যে ওইটা, ও ওইটা, হ্যাঁ হ্যাঁ, তারপরে যে ওইটাও 500 টাকা নিচ্ছি। আচ্ছা, এটা 500 টাকা, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 500 টাকা, আর মাঝখানে যেটা দেখাচ্ছে ওটা 500 টাকা, আর এটার ভাই রেটটা একটু বেশি দিতে হবে। কত দিতে হবে ভাই? এটা ভাই 700 টাকা দিলে আমারে মানে কোনো রকম সব জিনিসের দাম বেশি, প্রজনন কমায় দিচ্ছেন যা করে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন যে ভুসির দাম বেশি, পাতার দাম বেশি, সব জিনিসেরই দাম বেশি, এদের যে খরচ, এই খরচের টাকাও মনে করেন যে এখন হচ্ছে না ভাই, যেটা সত্যি কথা। আচ্ছা, এই পাঠাতে যদি 2বার প্রজনন করেন সেক্ষেত্রে একই রেট 700 টাকায় নিব। আচ্ছা, কথা তো ঠিক থাকবে ভাই? হ্যাঁ ঠিক, একদম কনফার্ম 100%। আচ্ছা, বুঝতে পারছি। আর এটা ভাই? এটাও ভাই 700 টাকা নিচ্ছি। এটাও 700 টাকা? আচ্ছা আচ্ছা, যেগুলো ব্যান্ড ভালো, এই দুইটা পাঠাতে যদি প্রজনন করালেন, ডবল প্রজনন, একবার করাইছে আবার 20 মিনিট পর আবার প্রজনন করা দিবে, সেক্ষেত্রে 700 টাকা নেবে। আর তাহলে সেক্ষেত্রে আপনার যদি 1বার বা 2বারও নেন 700 টাকাই? 700 টাকাই, 700 টাকা। আর এটা দিয়ে নিলেও 700 টাকা? 700 টাকা। সেটা 2বার নিলেও 700 টাকা? 700 টাকাই। আচ্ছা আচ্ছা, এই তো মোটামুটি অবস্থা। আর সেন্টু ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা রামপুর এলাকায় ওনার বাসা। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।